কি বলবো বন্ধুরা তোমাদের দুঃখের কথা। আমি জন্মেছি এই পাড়ায়, তো আমার ছেলেও হয়েছে এখানে। ছেলের 5 বছর বয়স হতে গেল, আমার 29-30 হতে গেল। তো আমি দেখছি কাঁচা রাস্তা ছোটোর থেকে বড়, আমার ছেলে বড় হচ্ছে, সেও কাঁচা ছোটোর থেকে বড় হচ্ছে, মাটির রাস্তা দেখছে। তো এখনকার সময় এই তল্লাটে কোথাও পশ্চিমবাংলার মধ্যে এরকম রাস্তা আছে? মাটির রাস্তা, বাড়ির থেকে বেরিয়ে যে অফিসে যাব বা কাজে যাব, ভালো জামা প্যান্ট পরলেই মাটিতে পুরো জামা প্যান্ট খারাপ হয়ে যাচ্ছে, কাদায় গাড়ি নিয়ে ঢোকা যাচ্ছে না, সাইকেলে যাওয়া যাচ্ছে না। তো আমাদের কার দোষ দেবো? আমরা যে এই পাড়ায় থাকি আমাদের দোষ দেবো, নাকি আমরা যে রাজত্ব করছে পশ্চিমবাংলা তার দোষ দেবো, নাকি মেম্বারের দোষ দেবো, নাকি অঞ্চল প্রধানের? মেম্বারও দেখছে না রাস্তা ঠিকঠাক হচ্ছে না, অঞ্চল প্রধানরাও ঠিকঠাক দেখছে না। তাহলে কে দেখবে? এইখানে এই পাড়ায় যে 80-100 ভোট আছে, তো এই ভোটগুলো যাচ্ছে কোথায়? আর মোদ্দা কথা, ভোট যেখানেই যাক, এখন যে রাজত্ব করছে সেই তো এইসব দেখবে, রাস্তা কোথায় হচ্ছে না বা কোথায় প্রবলেম হচ্ছে। ঠিক আছে, আমাদেরই কপাল খারাপ যে আমরা এই পাড়ায় বসবাস করি। ঠিক আছে, গোয়ালবাথান আমার গ্রামের নাম, যে গোয়ালবাথানে আমরা আছি। তো আমাদেরই কপাল খারাপ, ওই জন্যে আমরা কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। রাস্তাগুলো কি অবস্থা! তো এই যে হচ্ছে আমার বাড়ি, বাড়ির থেকে বেরিয়ে আমাদের মেন রাস্তা এইটা। এখান থেকে আমরা পাকা রাস্তায় উঠি বা চাঁদপাড়ার দিকে যাওয়া যায়, সে রাস্তায় উঠে বা ঝাড়ডাঙ্গার দিকে যাওয়া যায়। তো আমাদের কাজকর্ম সব বাইরে, বাড়ির বাইরে। তো এরকম রাস্তা পেরিয়ে বাজার ঘাট বা কাজে কি করে বেরাবো? তা হয়তো আমাদেরই কপাল খারাপ যে আমরা এই পাড়ায় জন্মগ্রহণ করেছি, এই পাড়ায় বড় হয়েছি, ওই জন্য এই পাড়ায় কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না বা পাচ্ছি না। ঠিক আছে, তো এরকম মাটির রাস্তা আমার মনে হয় না যে এই পশ্চিমবাংলার মধ্যে আছে। এখনও পর্যন্ত কাঁচা রাস্তা কিন্তু আমাদের পাড়ায় আছে। তো বিশেষ করে তোমাদের বলছি, এই ভিডিওটা তাড়াতাড়ি যত পারো শেয়ার করো। বন্ধুদের কাছে, সবার কাছে একটাই অনুরোধ, যত পারো শেয়ার করো। যে এখনও পর্যন্ত আমরা এই পাড়ায় কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না, এখনও পর্যন্ত মাটির রাস্তায় হাঁটছি, কাদায়